নমস্কার বন্ধুরা, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে, যেটি শোনার পরে আপনাদের এরকম নাচতে ইচ্ছা করবে। তো কি সেই বিজ্ঞপ্তি, সেটি আজকে নিয়ে আলোচনা করব। তো টেলিকম ট্রাইয়ের পক্ষ থেকে আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়, যে সমস্ত মোবাইল গ্রাহকেরা শুধুমাত্র মোবাইল ফোনটি ব্যবহার করে ফোনে কথা বলার জন্য এবং এসএমএসের জন্য, তাদেরকে আর বেশি টাকা দিয়ে ডেটা প্যাক যুক্ত রিচার্জ করার আর কোনো দরকার পড়বে না। তো ট্রাইয়ের যে নির্দেশে বলা হয়েছে যে সমস্ত গ্রাহকেরা শুধুমাত্র এসএমএস করার জন্য বা ফোনের ওটিপির জন্য মোবাইল ফোনটি ইউজ করবেন, তাদেরকে একটি 10 টাকার ভাউচার বা 10 টাকার টপ আপ রিচার্জ যেমন আগে হতো, সেরকম 10 টাকার একটি ভাউচারের পরিকল্পনা আনা হচ্ছে। এবং কথা বলার জন্য সেম একই রকমের 10 টাকা দিয়ে টপ আপ ভাউচার চালু করার চিন্তাভাবনা করা হয়েছে। একটি কথা, যেখানে প্ল্যানের বৈধতা আগে এই 10 টাকা টপ আপের যে প্ল্যানের বৈধতা আগে যেখানে 90 দিন প্রোভাইড করা হতো, সেটা এখন বেড়ে 365 দিন করা হবে। অর্থাৎ 10 টাকা রিচার্জ করলেই আপনার ফোনটি 365 দিন পর্যন্ত সিমটি অ্যাক্টিভেট থাকবে এবং আপনি কথাও বলতে পারবেন এবং এসএমএসও পাঠাতে পারবেন। তো দেখে নেওয়া যায়। দেখতে পাচ্ছেন যে মোবাইল রিচার্জের দাম 1 লাফে কমতে পারে, এমনটাই অনুমান করা যাচ্ছে। কারণ সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের একটি সিদ্ধান্ত এসেছে। এর ফলে মোবাইল রিচার্জের সংস্থাগুলির ওপর সরাসরি প্রভাব পড়বে। সংস্থাগুলির মোবাইল রিচার্জের দাম কমাতে পারে, কারণ এবার শুধুমাত্র কলিং এবং মেসেজিংয়ের ওপর প্ল্যান আনতে বলা হয়েছে। নতুন নিয়মে কী পরিবর্তন করা হয়েছে, বলা হচ্ছে যে টেলিকম সংস্থাগুলিকে ব্যবহারকারীদের কমপক্ষে একটি বিশেষ ট্যারিফ ভাউচার সরবরাহ করতে হবে, যা শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএস পরিষেবার জন্য হবে। এই বিশেষ প্ল্যানের বৈধতা 365 দিন পর্যন্ত হতে হবে এবং বিশেষ রিচার্জ কুপনের সময়সীমা, যা আগে 90 দিনের মধ্যে সময় সীমাবদ্ধ ছিল, এখন তা 365 দিনে বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, টেলিকম সংস্থাগুলি যে কোনো পরিমাণের বিশেষ ভাউচার ইস্যু করতে পারবে, তবে তাদের কমপক্ষে 10 টাকার ভাউচার ইস্যু করতে হবে। এখন গ্রাহকেরা শুধুমাত্র সেই পরিষেবাগুলির জন্যই অর্থ প্রদান করতে হবে যা তারা ব্যবহার করছেন। এই পরিবর্তনের ফলে প্রবীণ নাগরিকদের জন্য খুবই উপকার হবে। যারা ইন্টারনেট ডেটা ব্যবহার করেন না, বিশেষ করে যাদের বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, তাদের জন্য খুবই উপকারী। এই নতুন নিয়মে বলেছে ট্রাইয়ের এই পদক্ষেপটি সেই সমস্ত ব্যবহারকারীদের স্বস্তি দেওয়ার জন্য নেওয়া হয়েছে যারা তাদের ডিভাইসকে শুধুমাত্র কলিং বা এসএমএসের মতো পরিষেবা প্রদানে ব্যবহার করতে চান। এমন অনেকে আছে যে তাদের বাড়িতে ওয়াইফাই আছে, এর ফলে তাদের নেট সংযোগের জন্য কোনো প্ল্যানের প্রয়োজন নেই। শুধুমাত্র মোবাইলের মেসেজ এবং ফোনের রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটা উপকারী। এর ফলে কোটি কোটি গ্রাহকরা এই ধরনের ডেটা প্ল্যানের জন্য খরচ করতে হবে না। আজকেই তো ট্রাইয়ের এই নির্দেশটি প্রকাশিত হয়েছে, এখন কবে এটি এফেক্টিভ হবে তো সেটাই এখন দেখার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবে। এরকম ইনফরমেটিভ, টেক রিলেটেড এবং এআই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।